এটাতে অর্জুন বুঝে যায় যে কোনো একটা ঝামেলা তো আছে। তখন সে দেবাকে বলে, আমি যে কাজ করি আমি জানি একদিন না একদিন মানুষের হাতেই আমাকে মরতে হবে, কিন্তু সেটা যে আপনার হাতে আমাকে মরতে হবে আমি এটা একদমই বুঝতে পারিনি। আপনার কাছে আমি সাহায্য চাইতে এসেছিলাম আর আপনি আমাকে মারতে চাইছেন। তারপর ওর কোনো কথাই শুনে না দেবা এবং ওকে নিয়ে যায় একটি শুনশান জায়গায়। পায়ের নিচ থেকে একটি বন্দুক বের করে ওর দিকে তাক করে দেবা। দেখা যায় অনেক দূরে থেকে সাইমনের লোকজনেরা ওদের উপর নজর রেখেছিল। সাইমনের সাথে ওরা কথাও বলছিল এবং সকল আপডেট জানাচ্ছিল। দেবা অর্জুনকে আর মারে না। ওদের গাড়ির সামনে দেখা যায় অর্জুনের প্রেমিকাকে। তখন দেবা ওদের দুজনকে পালিয়ে যেতে বলে। প্রথমে একটু ইতস্তত করছিল অর্জুন, কিন্তু ওকে ধমক দিলেই দেবা বলে যে এখান থেকে পালিয়ে যাও যদি বাঁচতে চাও। তারপর ওরা দুজনে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই দেবার ফোনে একটা মেসেজ আসে দয়ালের কাছ থেকে। সেটাতে লেখা ছিল তুমি ভুল করে ফেললা। এটাতে হতবাক হয়ে যায় দেবা। এই ব্যাপারটা এত তাড়াতাড়ি কিভাবে জেনে গেল দয়াল? তার পরপরই দয়াল ওকে ভিডিও কল দেয়। দেখা যায় অনেক উঁচু একটি বিল্ডিং এর উপরে আছে, সেখান থেকে নিচের দিকে ধরে আছে প্রীতিকে।